হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, স্ক্রিনের উপরে যে আপনারা সাইটটি দেখতে পারতেছেন, আপনারা যারা মিটে গতকালকে জয়েন করেছিলেন তারা নিশ্চয়ই এই সাইটটাতে লগ ইন করা আমি শিখিয়েছিলাম। তো আজকে আমি একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। প্রজেক্টটা হচ্ছে আমি একটি বাংলা এসএমএস এপিকে বা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দেখাবো এখান থেকে। তো কিভাবে আমি দেখাবো এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর আমি কন্টিনিউ করবো এই ভিডিওগুলা, সবগুলো টুলসের কাজেই আমি এটা দেখিয়ে দিব। তো এই যে লিঙ্কটি রয়েছে creator.codeolad.io বা c.codeolad.io, তো এই সাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা গুগল দিয়ে লগ ইন করতে পারবেন তারা তো পারবেনই, আর একটু চেষ্টা করলে আপনারা খুব সহজ এখানে লগ ইন করা, তো আপনারা লগ ইন করে নেবেন। তো আমি পিসি স্ক্রিন রেকর্ড না করে আমি ফোনে করতেছি, কারণ হচ্ছে আমার পিসি স্ক্রিন রেকর্ডারটা একটু সমস্যা করতেছে। তো আমার লাইভ ভিউটা একটু সমস্যা করতেছে এবং নেটওয়ার্কটা যে রয়েছে নেটওয়ার্কটা খুব প্রবলেম করতেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দেবেন। তো এখন এখানে যে ক্রিয়েট প্রজেক্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম আমি। আপনারা লগ ইন করার পর এখানে আপনাদের এখানে নাও আসতে পারে, তো আপনাদের ক্রিয়েট প্রজেক্ট। তো আমার এই প্রজেক্টটা দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমি কত তাড়াতাড়ি একটা এসএমএস অ্যাপ তৈরি করতে পারি, যেগুলো প্লে স্টোরে পাওয়া যায় সেই ধরনের। তো এই এসএমএস অ্যাপগুলোকে কত তাড়াতাড়ি তৈরি করা যায় এই সাইট থেকে, সেটাই আমি দেখাবো। এবং এখানে কোনো জ্ঞান লাগে না, যেমন কোনো কোড করা লাগে না অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো। আর অনেক অনেক ভালো ভালো মানের আপনারা অ্যাপও এখান থেকে তৈরি করতে পারেন। এই যে প্রজেক্ট নেম, এখানে যে আপনারা যে অ্যাপটা যেই ধরনের বা যেই টপিকের অ্যাপ তৈরি করবেন সেই টপিকের নামটা দিয়ে দিতে পারেন। যেমন আমি বাংলা এসএমএস লিখে দিচ্ছি, সরি এটা বাংলায় লিখে ফেলতেছি আমি ইংরেজি করে নিই। এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে বাংলা, এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এখানে স্পেস ব্যবহার করিনি, একটি হাইফেন ব্যবহার করছি। তো আমি বাংলা এসএমএস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে নেক্সট রয়েছে এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে প্যাকেজ নামটা রয়েছে, এটা যদি আপনারা প্লে স্টোরে আপলোড করেন তাহলে অবশ্যই একটা ইউনিক প্যাকেজ নাম দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো অন্য কেউ ব্যবহার করবে না। যেমন আমি এখানে দিচ্ছি com.bangla SMS, এটা কিন্তু মানে ইতিমধ্যে অনেকেই দিয়ে দিয়েছে বাংলা SMS ডট। এখানে আমার কোম্পানির নামটা ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমার নাম দিলে এই নামটাই কেউ ব্যবহার করেনি, এটা হয়তো ইউনিক। বা আমার নামের পিছনে আমি কোনো সংখ্যা লাগাই দিতে পারি, অথবা যে সংখ্যাটা লাগাই দিব, এই যে নামটা দিব আমি এখানে, এই নামটা আমি এই যে বাংলা এসএমএস এর বা আমি যে বাংলা তালিকাটা বা যেরকম জানি যেই টপিকে আপনি তৈরি করেন সেই নামটা দেওয়ার পর আপনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি ফিনিশে ক্লিক করে দিবেন। আপনি কিন্তু এটা মোবাইল স্ক্রিনেও করতে পারবেন, তবে মোবাইল স্ক্রিনে আপনার ক্রোম অ্যাপটাকে আপডেট করে নিয়ে করতে পারেন, অথবা আপনাদের যে পাফিন ব্রাউজার পাওয়া যায় প্লে স্টোরে সেই ব্রাউজারটাতেও করতে পারেন। আমার মোবাইল স্ক্রিনে না দেখানোর একটাই কারণ হচ্ছে এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করব, আর মোবাইল স্ক্রিনে কাজ করতে খুব স্লো হয়, যার জন্য আমি পিসির স্ক্রিনে দেখাচ্ছি। তো এই যে স্ক্রিন যে রয়েছে এখানে আমি এটাকে রিমুভ করে দিব ফার্স্ট টাইম। তো রিমুভ নাও করে দিতে পারি, এখানে আমাদের যে অ্যাপসের নামটা সেটাও দিতে পারি, শুধুমাত্র থ্রি ডটটাকে আমি উঠাই দিই। আর পরবর্তীতে আরও অ্যাডভান্স কিছু অপশন দেখাবো এই টাইটেল বারের। তো আমি অপশন মেনুটা আনচেক করে দিচ্ছি। আনচেক করে দিলে এটা কিন্তু অপশন মেনুটা কিন্তু দেখুন যে উঠে গেছে। তো এখন আমাকে যা করতে হবে, আমি স্ক্রিন 1 লেখা রয়েছে, এই স্ক্রিন 1টাকে আমি চেঞ্জ করে বাংলা এসএমএস লিখে দেব। তো টাইটেলটাকে রিমুভ করে আমি এখানে লিখে দিচ্ছি বাংলা এসএমএস। তো এটা লেখা হয়ে গেলে আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিলে ওটা লেখা সেট হয়ে যাবে এবং এখানেও চলে আসবে। তো তার মানে প্রথম ডিজাইন করার আগে এটা কিন্তু ডিজাইন অপশন, এবং এখানে রয়েছে ব্লক সেকশন বা ফাংশন, বা অ্যাপটাকে আপনি কি কাজ করাতে যাচ্ছেন। যেমন আপনি ডিজাইন সেকশনে একটা বাটন নিয়েছেন, এই বাটনটাকে আপনি কি কাজে ব্যবহার করবেন, বাটনটা ক্লিক করলে কি কাজ হবে, তো সেটাই মূলত এখানে দেখাবে, বা ব্লক সেকশনে সেটাই কাজ করতে হবে। তো সেরকম কোনো কঠিন না, আপনারা ধীরে ধীরে সবগুলো ব্লকেরই কাজ আমি ধীরে ধীরে দেখাবো, আর একবারে দেখালে হয়তো সবগুলো বুঝতে পারবেন না। তবে আজকে আমি একটি অ্যাপ্লিকেশনের প্রজেক্ট নিয়েই হাজির হয়েছি, যে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে কত তাড়াতাড়ি আর কি তৈরি করতে পারতেছি আমি। তো প্রথমত এই সেটিংসে আমি ক্লিক করে নিব, নেওয়ার পর এখান থেকে আমার অ্যাপ নেমটা সিলেক্ট করে দিতে হবে। তো অ্যাপ নেমটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমি বাংলা এসএমএস লিখে দিচ্ছি, এসএমএস। তো নেওয়ার পর এখানে যে আইকন বা অ্যাপসের যে লোগোটা রয়েছে, যেমন ফেসবুক অ্যাপসের এফ লোগোটা থাকে, এই লোগোটা
তো এই লোগোটাকে সিলেক্ট করার জন্য এখানে নান রয়েছে, নানের উপরে ক্লিক করে দিয়ে, অথবা দেখুন যে আমি এখন কোনো কিছু আপলোড করিনি, তো এটা আপলোড করার জন্য প্রথমত ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখানে যে অ্যাসেটস অপশন বা গ্যালারি আইকনটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন যে আপলোড অ্যাসেটস রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের যে ফোল্ডার রয়েছে, আমি কিন্তু কিছু ফাইল আগে থেকে রেডি করে রাখছি, যেমন টেক্সটটাকে রেডি করে রাখছি, ইমেজ, একটা ব্যাকগ্রাউন্ড, একটা লোগো অ্যাড করে রাখছি, এবং আমি যেহেতু বাংলা এসএমএস লিখবো এবং বাংলা দুইটি ডিজাইন ফন্ট অ্যাড করে নিয়েছি। তো আমি প্রথমত ইমেজটাকে, লোগোটাকেই অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিব, আবার আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড হয়ে গেল। এরপর আমি ফন্ট দুইটাকে অ্যাড করে নিব, এই যে ফন্ট দুইটাকে আমি অ্যাড করে নিব। তো আমার নেটওয়ার্কটা খুবই স্লো, যার জন্য আমাকে এত রাতে করতে হচ্ছে, আর একটু কাজ থাকার জন্য আমি মিটে আসতে পারিনি, তাই আমার ভিডিওটা করে আপলোড দেওয়া। তো আপলোড আবার ক্লিক করে আমি এই ফন্টটা এবার সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এখানে আমি কিছু ডিজাইন আনবো। প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি দুইভাবে আনতে পারি। এখানে যে স্ক্রিন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড আনতে পারি, অথবা আমি আরও সিস্টেম আনতে পারি। এটাকে আমি প্রথমত নান করে দিই। নান করে দিয়ে আমি এখানে লেআউট, জেনারেল এবং ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্টটা নিলাম। এটা কেন নিলাম আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, যে আমি স্ক্রল অ্যারেঞ্জমেন্টটা কেন নিলাম এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা কোথায় ব্যবহার করতে হবে এবং ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্টটা কোথায় ব্যবহার করতে হবে। তো আমি এটাকে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে ক্লিক করার পরেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এটা যে হাইট উইথ রয়েছে, এটাকে আমি ফিল প্যারেন্ট করে দিচ্ছি বা 100% করে দিচ্ছি। দেওয়ার পর এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এটা না সরি, এখানে যে ইমেজ রয়েছে, ইমেজের উপরে, অথবা আপনি কালার দিয়েও করতে পারেন। আমি কালার করবো না, যেহেতু আমি একটা ইমেজ নিব। কালার যদি দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করে যে কালার ট্যাবটা ওপেন হবে, এখান থেকে আপনারা যে কোনো একটি কালার চুজ করে দিতে পারেন। তো আমি যেহেতু কালার ব্যবহার করবো না, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবো, আর আমি ইমেজটা এখানে আপলোড দিয়ে নিয়েছি। তো আমি ইমেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবো। এখানে ব্যাকগ্রাউন্ড আগে থেকে নামটা লিখে দিয়েছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে অটোমেটিকলি আমার চলে আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আমার একটু নেট স্লো, যার জন্য এরকম আর কি দেখাচ্ছে, লোড নিচ্ছে। আপনাদের কিন্তু এতটা লোড নেবে না। তো এরপর আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আসার পর এখানে আপনাদের কয়েকটি বাটন দিতে হবে, বা আপনি যতগুলো মনে করেন আপনি প্রিয় বন্ধু এসএমএস, বাংলা নববর্ষ এসএমএস, হ্যাপি নিউ ইয়ার এসএমএস, ঈদ মোবারক এসএমএস, এরকম আলাদা আলাদা সেকশন তৈরি করতে চান, যেমন ভাগ করতে চান। যেমন এখানে বাংলা এসএমএস লিখলে, বাংলা নববর্ষ এসএমএস ক্লিক করলে শুধুমাত্র বাংলা নববর্ষ এসএমএস গুলাই দেখতে পাবে ইউজার, এবং এখানে হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি নববর্ষের এসএমএস গুলো দিলে, ইংরেজি এসএমএস দিলে ইংরেজি এসএমএস গুলোই দেখতে পারবে ইউজার। তো আমি কিন্তু প্রথমত বলতেছি না যে এখান থেকে আপনারা খুবই অ্যাডভান্স লেভেলের তৈরি করতে পারবেন, তবে যদি চেষ্টা করেন অনেক ভালো মানের অ্যাপ এখান থেকে তৈরি করতে পারবেন, যেগুলো আপনি প্লে স্টোরে অনেক অ্যাপসের মতোই তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমত আমি একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি এটাও বলতেছি। তো আমি প্রথমত এটা উইডটাকে শুধু ফিল প্যারেন্ট করে দিচ্ছি। তবে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি প্রথমে নান করে দিচ্ছি একেবারে। এটা হচ্ছে নান FFFF00। এটা হচ্ছে নানের কোড, বা কোনো কালার থাকবে না। তো এটা সেট করে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি দুইটা কার্ড ভিউ নিচ্ছি। এখানে দেখুন যে আমি দুইটা কার্ড ভিউ নিলাম, এটা কিন্তু পাশাপাশি বসলো। যখন আমি এই হরিজেন্টালটা নিব না, এখানে দেখুন যে এটার আইকনেই বোঝা যাচ্ছে এটা পাশাপাশি করে। তো আমি যদি অন্য না নিতাম তাহলে কিন্তু পাশাপাশি বসতো না, উপর নিচ হতো। তো আমি কার্ড ভিউটা নিলাম পাশাপাশি বসানোর জন্য। তো এখানে আমি প্রথমত এই কার্ড ভিউ দুইটাকে আমি এখানে আমি উইডটাকে ফিল প্যারেন্ট করে দিচ্ছি। আপনারা একটু কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন কোনটার কি কাজ করতেছে। আপনারা এটা কিন্তু কখনো নষ্ট হবে না, যেহেতু এটা ওয়েবসাইট, সেহেতু নষ্ট হবে। আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটা নষ্ট হবে না, আরেকটা প্রজেক্ট নিতে পারবেন। অ্যাকাউন্ট তো খুলতে হবে না, আরেকটা প্রজেক্ট করতে পারেন। চেষ্টা করবেন আপনারা, ছোটোখাটো একটা অ্যাপস তৈরি করি চেষ্টা করবেন। তো আমি আজকে যে অ্যাপটা দেখাচ্ছি, আপনারা আপাতত এটাই ট্রাই করতে পারেন। এটাতেই অনেকগুলো টুলসের কাজ আপনারা শিখতে পারবেন। তো এবার কার্ড ভিউগুলোকে আমি যে অ্যালাইনমেন্টটা রয়েছে, অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিব। এটা কিন্তু অ্যালাইন্ড হরিজন্টাল, আরেকটা রয়েছে অ্যালাইন্ড ভার্টিক্যাল। তো আমি অ্যালাইন্ড ভার্টিক্যাল দেখবো না, আমি অ্যালাইন্ড হরিজন্টালটাকে নিচ্ছি।
নেওয়ার পর এখানে আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার প্রথমত আমি একটি লোগো ব্যবহার করতে পারি, এখানে একটি ইমেজ ব্যবহার করতে পারি। তো আমি যা ইচ্ছা আমি ব্যবহার করতে পারবো, কিন্তু আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটার সাইজটাকে আমি 50 না, আমি 60 পিক্সেল করে দিচ্ছি, উইডটাকেও 60 পিক্সেল করে দিচ্ছি। এবং এখানে কিন্তু আমার পিকচারটাকে আমি লোগোটাকেই ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু এখানে লোগোটা ব্যবহার করে দিলাম, তখন যে লোগোটা চলে আসছে। তো এরপর আরেকটা কাজ আমরা এখনো করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপসের লোগো বা অ্যাপসের আইকনটা, সেটা কিন্তু এখনো সিলেক্ট করিনি। তো এই অ্যাপসের আইকনটাকে আমি সিলেক্ট করে দিলাম, এই যে লোগো। এটা আপনাদের কিছুক্ষণ পর ইনস্টল করে আমি দেখাবো আমার মোবাইলে। তো এস প্লাস স্ক্রিনটা অন আছে, এটা কি কাজ করে, কিভাবে এস প্লাস স্ক্রিন সেট করবেন সেটা আমি পরে দেখাবো, আপাতত এটা প্রয়োজন নেই। ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এই ইমেজটাকে আমি ডুপ্লিকেট করে নেব। মোবাইলে হয়তো আপনাদের ডুপ্লিকেট নাও করতে পারেন, এটার যেভাবে ইমেজ ড্র্যাগ করে আনছেন সেভাবে ড্র্যাগ করে আনবেন। তো এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে কিন্তু সেন্টার করে নিই, যার জন্য এটা লেফটে শুরু হয়েছে। তো এটার কার্ড ভিউটাকে ক্লিক করে এটা যদি অ্যালাইনমেন্ট হরিজন্টালটাকে সেন্টার করে দিই, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। এবং আপনাদের ইউজারদেরকে বোঝানোর জন্য এখানে লিখবেন শুভ নববর্ষ SMS বা নববর্ষ SMS। সেটার জন্য আমি একটা লেবেল ব্যবহার করতে পারি এখানে। তো লেবেলের আমি একটু সাইজটাকে বড় করে নিই, 18 করে নিই। এবং লেবেলের যে টেক্সটটাকে আমরা উঠাই দিব। উঠাই দেওয়ার জন্য টেক্সটটা মুছাই দেওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি, বাংলায় লিখে দিচ্ছি নববর্ষ। তো আমি নববর্ষ লিখে দিচ্ছি। এবং এটার যে ফন্ট সাইজটাকে আমি একটু হালকা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাডভান্সে আমি ক্লিক করে, সরি ফন্ট সাইজ না, তো ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু বাংলায় লিখলাম, আমি বাংলা একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এই ফন্টটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। আপনারা কিন্তু মোবাইলে ড্র্যাগ করে নেবেন।